বগুড়ার দই নাম শুনলে জিভে জল চলে আসে। আমরা জানি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে বগুড়ার দই। আর এই বগুড়ার দইটা যদি বাসায় বানানো হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকে আমি বানাচ্ছি বগুড়ার দই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া ভালো আছি। তো চলে এসেছি প্রতিদিনের মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে। আজকে বানাবো বগুড়ার দই। তো আমি প্রথমে 1 কেজি দুধের দই, এখন মোটামুটি সবাই অনেক দই বানাতে পারে, তো আমি সব কিছু শেয়ার করি না, মোটামুটি যতটুকু পারছি শেয়ার করতে অতটুকুই করি। তো আমি 1.5 কেজি দুধকে জাল দিয়ে নিয়েছি। এদিকে দেখুন আমার দুধে ব্লক চলে এসেছে। তো এদিক দিয়ে আমি এটা বগুড়ার যে একটা বগুড়ার দইয়ের যে একটা কালার হয়, ওই কালারটার জন্য আমি ক্যারামেল তৈরি করব। তো আমি এখানে দইয়ের মধ্যে যতটুকু চিনি প্রয়োজন অতটুকু চিনি আমি একটা পাত্রে আমি বসিয়ে দিয়েছি। এটাকে আমি হালকা একদম নর্মাল আছে আমি এটাকে জাল দিয়ে নিতেছি। জাল দিয়ে দিতে যখন গুড়ের কালার হয়ে যাবে তখন এটা বুঝবো যে এটা পারফেক্টলি হয়েছে। তো আমার এটা গুড়ের কালার হয়েছে, আমি এটা দুধের সাথে ঢেলে দিয়েছি। দুধের সাথে ঢেলে দেওয়ার পর তারপর আমি দুধটাকে আবার জাল দিয়ে নিয়েছি, কারণ দুধের সাথে এই চিনির মিশ্রণটা মিক্স করলে তখন এটা শক্ত হয়ে যায় তখন তারপর আবার চুলার আগুন জ্বালিয়ে দিয়েছি যাতে এটা আস্তে আস্তে আবার আগুনের সাহায্যে এটা গলে যায়, দুধের সাথে মিক্স হয়ে যায়। তো যতক্ষণ পর্যন্ত মিক্স না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে নিয়ে এটাকে মিক্স করেছি আগুন জ্বালিয়ে। তারপর যখন আমার মিক্স হয়ে গেছে তারপর আমি দইটা খামির করার জন্য আর দইটা স্বাদ বাড়ানোর জন্য আমি পাউডার দুধ মিক্স করেছি। আর এই পাউডার দুধটা দিলে দইটা খেতে ভালো লাগে, একদম পারফেক্টলি খামির হয়ে যায়। তো আমার গুঁড়ো দুধ মিক্স করা শেষ। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি যাতে একটু দুধটা ঠান্ডা হয়। গরম গরম দুধে তো আর দই মিশানো যাবে না। তো ঠান্ডা হওয়া পর্যন্ত এই যে আমার ঠান্ডা হয়ে গেছে, তখন আমি এটাকে দই মিশিয়ে দিয়েছি। দই মিশানোর পরে আমি ডাল ঘুটুনি দিয়ে আমার পরিমাণ মতো আমি দই দিয়ে দিয়েছি আর কি, যেহেতু আমি এটা টক দই বানাবো না, আমার বাচ্চা টক দই পছন্দ করে না, আমি একটু মিষ্টি টাইপের করব। তো আমি পরিমাণ মতো দই দিয়েছি। দেওয়ার পর আমি এটাকে ভালো করে ঘুটে নিয়েছি ডাল ঘুটুনি দিয়ে ঘুটে তারপর কয়েকবার একটা পাত্র থেকে আরেকটা পাত্র ঢেলে নিয়েছি যাতে ভালোভাবে দইটা যে চানাটা ওইটা মিক্স করার পর আমি তারপর যে পাত্রের মধ্যে আমি বসাবো দইটা ওইটার মধ্যে আমি একটু চানা দিয়েছি, দই আর কি। দইটা দিয়ে আমি এটাকে চারপাশ আমি মিশিয়ে দিব যাতে আমার দইটা পারফেক্টলি বসে। তো দেওয়ার পরে তারপর যে বাকি অংশগুলো ছিল ওইটা আমি কাপের মধ্যে দিয়েছি। আমার 1 কেজি আরও 1.5 কেজি দুধের আমি জাল দিয়ে এতটুকু করেছি। এখান থেকে আবার আমার বাচ্চা আবার দই বেশি একটা পছন্দ করে না, ও আবার একটু দুধটা খেয়ে নিয়েছে, এই জন্য একটু কম হয়েছে। তো এই যে আমার পারফেক্টলি দই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খেতে।